আগামী 22 তারিখে রাজ্য বাজেট আছে, সেখানে যুবকদের জন্য সরকারি কর্মচারী। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিঙ্গাস্টার। ফাইনালি অপেক্ষার কি অবসান হতে চলেছে। ফাইনালি বাংলার বেকার যুবক যুবতীদের জন্য যে যুবসাথী প্রকল্প সেটা পরিবর্তন হয়ে এবারে করা হয়েছে যুবশক্তি প্রকল্প। তাহলে কি যুবশক্তির প্রকল্পের ফর্ম ফিল আপ 22 জুন থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে? অনেকের প্রশ্ন, কারণ এর আগে মুখ্যমন্ত্রী কিছুদিন আগে ঘোষণা করলেন যে 22শে জুন রাজ্যের বাজেট, এবং সেই বাজেটে যুব শক্তি নিয়ে উনি কিন্তু অনেক কিছু কথা বলতে চলেছেন। তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব তাহলে কি 22শে জুন অর্থাৎ আগামীকাল থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে যুব শক্তি প্রকল্পের। এবারে প্রশ্ন হচ্ছে, অনলাইনে নাকি অফলাইনে ফর্ম ফিল আপ করলে ভালো হবে? যোগ্যতা কি কি লাগছে, কত বয়স হতে হবে? আর অবশ্যই বলবো যুবশক্তি ফর্ম ফিল আপের অবশ্যই কিন্তু প্রথম দিনেই ফর্ম ফিল আপ করবে যদি অফলাইনে ফর্ম ফিল আপ হয়। কারণ যতগুলি প্রকল্প হয়েছে এর আগে, যদি যুবসাথী বলি কিংবা অন্নপূর্ণা ভাণ্ডার বলি, প্রথম দিন যারা অফলাইনে ফর্ম জমা করেছিলেন তারা কিন্তু প্রথম দিনেই টাকা পেয়ে গেছিলেন, অর্থাৎ এই মাসের 3 তারিখে টাকা পেয়েছিলেন। এবং অনলাইনে যারা ফর্ম ফিল আপ করেছিলেন যুবসাথীর ক্ষেত্রে তারাই শুধুমাত্র টাকা পেয়েছিলেন। তো চলুন অবশ্যই সম্পূর্ণ ডিটেলসে অফিসিয়াল ওয়েবসাইটে পোর্টালে আমরা দেখে নেব। তো এই মুহূর্তে বাংলার বেকার ছেলে মেয়েদের জন্য যে বাংলার যুবশক্তি প্রকল্প আনা হয়েছে তার অফিসিয়াল পোর্টালে আমি চলে এসেছি, যেটা কিন্তু juboshathi.wb.gov.in। এখনও কিন্তু সেটাই আছে, কিন্তু পরিবর্তন করা হয়েছে, থিমের পরিবর্তন করা হয়েছে এবং পোর্টালটিকে সম্পূর্ণভাবে পরিবর্তন করা হয়েছে। এর আগে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি ছিল, এখন বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী ছবি আছে। তো এবার এখান থেকে আমরা দেখে নেব যে আমরা 4টি অপশন পেয়ে যাচ্ছি। অ্যাপ্লিকেশন সাবমিশন, অর্থাৎ এখান থেকে ফর্ম ফিল আপ করতে পারবো। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, অর্থাৎ এখান থেকে আমরা চেক করতে পারবো ফর্ম জমা পড়েছে কি পড়েনি। নোটিশ, পাবলিক নোটিশ, এখান থেকে আমরা নোটিশ চেক করতে পারবো। ডিপার্টমেন্ট রিপোর্ট, অর্থাৎ এখান থেকে ডিপার্টমেন্টের জন্য এটা কিন্তু অপশনটা। তো এখান থেকে আমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে ক্লিক করে দিলাম। এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে ক্লিক করলে একটা নতুন অপশন ওপেন হয়ে যাবে আমাদের সামনে। অবশ্যই সম্পূর্ণ ডিটেলসে জেনে নেব। তার আগে গুরুত্বপূর্ণ কথা, অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম যত রকম বিজেপি সরকার প্রকল্প আছে সমস্ত প্রকল্পের আপডেট খবর পাওয়ার জন্য, ঠিক আছে, এবং চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করে দিন, যাতে তারা এই খবরগুলি পেয়ে যায়। তো চলুন এবারে আমরা দেখে নেব। এখানে কিন্তু যদি আমরা একটু নিচে চলে আসি, এখানে কিন্তু দেখতে পাচ্ছি অনেকগুলি অপশন পেয়ে যাচ্ছি আমরা। বাম দিকে ডাউনলোড সিস্টেম, অ্যাপ্লাই অনলাইন, চেক স্ট্যাটাস, এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো না। তার আগে এখানে বলেছে কিছু ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, আমাদের কি কি কাগজ লাগবে, কি কি যোগ্যতা লাগবে, কারা কারা আবেদন করতে পারবে। প্রথমেই বলে রাখি, যারা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করেছেন, ঠিক আছে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। যারা যারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছেন, আবেদন করেছেন, তারা কিন্তু যুবশক্তি প্রকল্পে আর টাকা পাবেন না, প্রথমেই বলে দিই। এবারে চলে আসি ছেলে মেয়ে। হ্যাঁ, মেল অর্থাৎ ছেলে এবং ফিমেল অর্থাৎ মেয়ে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। যোগ্যতা কি লাগবে? বয়স 18 নয়, 21 থেকে 40 বছর বয়স কিন্তু বয়স থাকবে। ছেলে মেয়ে সবাই আবেদন করতে হবে। অবশ্যই পশ্চিমবঙ্গের নাগরিক হতে হবে এবং অবশ্যই মাধ্যমিক পাস অর্থাৎ 10 পাস যোগ্যতা লাগবে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা, বয়স 21 থেকে 40, ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। এবারে চলে আসি কী কী কাগজপত্র লাগবে। যেহেতু মাধ্যমিক পাস যোগ্যতা, এটা আবেদন করা যাবে। অবশ্যই মাধ্যমিক বা এর সমতুল্য অ্যাডমিট কার্ড, ঠিক আছে। অফলাইনে ফর্ম ফিল আপ করলেও জেরক্স লাগবে, অনলাইনে ফর্ম ফিল আপ করলে PDF আকারে করে নিতে হবে 300 কেবির মধ্যে, ঠিক আছে। অনলাইনে ফর্ম ফিল আপ করতে গেলে মোবাইল থেকে ফর্ম ফিল আপ করা যাবে। প্রথমেই বলে দিয়েছি আমি, যদি অফলাইনে ফর্ম ফিল আপ করেন তাহলে কিন্তু একদম প্রথম দিন টাকা জমা দেবেন, ফর্মটি জমা দেবেন যদি BDO অফিসে জমা দেন। কারণ প্রথম দিন যে ফর্মগুলি জমা পড়বে সেগুলি দেখানোর জন্য প্রথম যেদিন টাকা ঢুকবে সেদিন কিন্তু প্রথম দিনের ফর্ম জমা পড়েছে সেগুলো কিন্তু টাকা ঢুকবে, হ্যাঁ। আর পরবর্তীতে যারা ফর্ম ফিল আপ করবেন তাদেরও টাকা ঢুকবে, হয়তো প্রথম মাসে পাবেন না, পরের মাসে টাকা পাবেন, ঠিক আছে। তো বলে দিলাম মাধ্যমিকের অ্যাডমিট গেল। এবারে চলে আসে মাধ্যমিকের মার্কশিট, ঠিক আছে, বা এর সমতুল্য পরীক্ষার মার্কশিট লাগবে কিন্তু, ঠিক আছে। এবারে চলে আসি আধার কার্ড। অনেকেই বলছেন আধার কার্ড ছাড়া কি হবে? না, আধার কার্ড ছাড়া এখানে আপনি টাকা পাবেন না, কারণ টাকা কিন্তু আপনার DBT, ঠিক আছে,
ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনার টাকা ঢুকবে, অর্থাৎ আপনার আধার কার্ডের নাম্বার অনুযায়ী আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু টাকাটা ঢুকবে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে দিতে হবে না, যদি অফলাইনে ফর্ম ফিল আপ করেন তাহলে দিতে হবে, আর যদি অনলাইনে ফর্ম ফিল আপ করেন তাহলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে না। আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার টাকা ঢুকে যাবে, ঠিক আছে। আধার কার্ড গেল। ভোটার কার্ড, অবশ্যই ভোটার কার্ড লাগবে। আপনি প্রাপ্তবয়স্ক, চাকরির যোগ্য কি যোগ্য না সেটা তো যাচাই করতে হবে। তার জন্য কিন্তু আপনার 18 বছর হয়েছে কি হয়নি সেটা যাচাইয়ের জন্য কিন্তু অবশ্যই, বা 21 বছর হয়েছে কি হয়নি সেটা যাচাইয়ের জন্য, আপনি চাকরির জন্য পড়াশোনা করছেন সেটা যাচাইয়ের জন্য অবশ্যই কিন্তু আপনার ভোটার কার্ড লাগবে। এবার ফার্স্ট পেজ অফ পাসবুক, ব্যাংকের অ্যাকাউন্টের প্রথম পৃষ্ঠার জেরক্স, যদি অনলাইনে ফর্ম ফিল আপ করেন তাহলে কিন্তু হয়তো লাগবে না। এবার অফলাইন ফর্ম ফিল আপ করলে সেখানে জেরক্স লাগবে, সেলফ অ্যাটেস্টেড করে। এবারে চলে আসছি কপি অফ SC ST OBC সার্টিফিকেট, অবশ্যই আপনার কাস্ট সার্টিফিকেট কিন্তু জেরক্স লাগবে। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লাগবে আপনার। তারপর বলছি সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, আপনার সিগনেচার লাগবে। আপনি যে শিক্ষিত সেটা তো এখান থেকে প্রমাণিত হবে, ঠিক আছে। এখান থেকে আপনার প্রমাণিত হবে যে আপনি শিক্ষিত কিনা, আপনি চাকরির যোগ্য কিনা। কারণ এই যে প্রকল্প, এটা কিন্তু যারা পড়াশোনা করছেন চাকরি পাচ্ছেন না তাদের হেল্প করার জন্য কিন্তু এই যুব শক্তি প্রকল্পটা, ঠিক আছে। এমনি এমনি শুধু বেকার ভাতা দেওয়া হচ্ছে না, যারা পড়াশোনা করছেন চাকরি এখনো পাচ্ছেন না, চাকরির জন্য খেটেই যাচ্ছেন, ঠিক আছে, ওই জন্য তাদের ভবিষ্যৎটা যদি একটু হলেও মানে কাজে লাগে তার জন্য কিন্তু এই প্রকল্পটা। এবং অবশ্যই কিন্তু আপনার মোবাইল নাম্বার লাগবে, ঠিক আছে। যে মোবাইল নাম্বার আপনার ব্যাংকের সাথে আধারের সাথে যুক্ত সেই মোবাইল নাম্বারটা লাগবে, ঠিক আছে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলি গেল। এবারে চলে আসি, যদি আমরা দেখে নিই যে আমরা ফর্ম ফিল আপটা কীভাবে করবো। এখানে যদি আমরা অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করি তাহলে কিন্তু এই মুহূর্তে আমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবো না, ঠিক আছে। কারণ এই মুহূর্তে কিন্তু ফর্ম ফিল আপ চালু হয়নি। লাস্ট যে 26শে ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি আমাদের ফর্ম ফিল আপ চলেছিল সেটাই কিন্তু লাস্ট ক্লোজ রয়েছে, ওকে। তো এই মুহূর্তে আমরা ফর্ম ফিল আপ করতে পারবো না। আমাদের আগামীকাল 22শে জুন রাজ্যের বাজেট, এবং সেই বাজেটে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একদম পরিষ্কার বলে দিয়েছেন, সেদিন কিন্তু উনি কৃষকদের জন্য হয়তো কৃষক বন্ধু নিয়েও কিছু বলবেন, কিংবা আমাদের সেই যারা যে চাকরি প্রার্থী তাদের জন্য এবং সরকারি কর্মচারীদের জন্য অনেক কিছু তিনি কিন্তু নতুন উদ্যোগ নিতে চলেছেন। এবারে কিন্তু যুব শক্তি এটা কিন্তু বন্ধ হচ্ছে না, ঠিক আছে, এটা কিন্তু বন্ধ হবে না। বাংলার যুব শক্তি নিয়ে আগামীকাল কিন্তু আমরা নতুন একটা আপডেট পেয়ে যাব, এবং আগামীকালই ঘোষণা করা হবে আমাদের ফর্ম ফিল আপ কবে হবে। কারণ জুলাই মাসের 1 তারিখে কিন্তু টাকা দেওয়ার একটা ভালো চান্স আছে হয়তো, হ্যাঁ, মানে এটাই কিন্তু একটা সূত্রে খবর আছে যে জুলাই মাসের 1 তারিখে, মানে অনেক দিন হয়ে গেছে সরকার গঠন করার, 2 মাস প্রায় চলছে। এবারে দেখাতে তো হবে যে যুবশক্তি প্রকল্প সেটা বন্ধ হয়নি, সেটাকে চালু রাখার জন্য জুলাই মাসের 1 তারিখেই অনেকের টাকা কিন্তু ঢুকবে, তার আগে কিন্তু ফর্ম ফিল আপ চালু হয়ে যাবে। তো অবশ্যই আপনারা অপেক্ষা করুন আগামীকাল কি আমাদের নতুন আপডেট আসছে, আমাদের মুখ্যমন্ত্রী কি ঘোষণা করছেন। আগামীকালেই আমরা হয়তো একটা নতুন আপডেট পেয়ে যাবো যে ফর্ম ফিল আপ করার, ঠিক আছে। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই কাজের মনে হয়, অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। অবশ্যই কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম সমস্ত রকম প্রকল্পের আপডেট খবর এবং সমস্ত রকম চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়, ওকে। তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।